আলোর পথে ফিরে আসা। মোস্তাফিজ ছিল গ্রামের এক শান্তশিষ্ট ছেলে। তার জীবনের সবকিছুই ছিল সহজ এবং সাদামাটা। মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা এবং বাবা মায়ের সেবা করা ছিল তার রুটিন। কিন্তু উচ্চশিক্ষার জন্য শহরে আসার পর তার জীবনের ধারা একেবারে বদলে গেল। শহরের প্রভাব, শহরে এসে নতুন বন্ধুদের সাথে মেলামেশার ফলে মোস্তাফিজ তার গ্রামের অভ্যাসগুলো ধীরে ধীরে ভুলে যেতে লাগল। তার দিন কাটত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, সিনেমা দেখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। নামাজ পড়া তো দূরের কথা, সে একসময় ভুলেই গেল যে তার জীবনে আল্লাহর সাথে সম্পর্ক রাখাও জরুরি। তার মা প্রায়ই ফোন করে বলতেন, বাবা, নামাজ পড়ছ তো? মোস্তাফিজ বলত, হ্যাঁ মা, সব ঠিকঠাক চলছে। কিন্তু বাস্তবে সে অনেক দূরে সরে গিয়েছিল, অন্ধকারে হারিয়ে যাওয়া। একদিন গভীর রাতে বন্ধুদের সাথে একটি পার্টি থেকে ফেরার পথে মোস্তাফিজ মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়। তার ডান পায়ে মারাত্মক আঘাত লাগে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে জানানো হয় যে কয়েক মাস হাঁটাচলা করা সম্ভব হবে না। হাসপাতালের বেডে শুয়ে সে উপলব্ধি করতে থাকে তার জীবন কতটা অর্থহীন হয়ে গেছে। তার গ্রামের সরল জীবনের কথা, মসজিদের পরিবেশ এবং মায়ের মুখে বলা নসিহত সবকিছু মনে পড়তে শুরু করে। মুস্তাফিজের পরিবর্তন। দুর্ঘটনার পর তার এক পুরনো বন্ধু তাকে দেখতে এলো। এই বন্ধুটি ছিল ধর্মপরায়ণ এবং সঠিক পথে চলার জন্য পরিচিত। সে মোস্তাফিজকে বলল, তুই জানিস, দুর্ঘটনাটা একটা বড় শিক্ষা। আল্লাহ তোকে একটা সুযোগ দিয়েছেন নতুনভাবে শুরু করার। এই সময়টা কাজে লাগা। মোস্তাফিজ প্রথমে কথাগুলো খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু একা সময় কাটানোর সময় মনে হতে লাগল, বন্ধুটি হয়তো ঠিকই বলেছে। পরিবারের কাছে ফিরে আসা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মোস্তাফিজ সিদ্ধান্ত নিল যে সে কিছুদিনের জন্য গ্রামে ফিরে যাবে। গ্রামে ফেরার পর তার মা-বাবা তাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। মা বললেন, বাবা, তুই বাড়ি ফিরে আসলি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুখের দিন। মোস্তাফিজ মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা, আমি অনেক বড় ভুল করেছি। আমি আবার সেই পুরনো মোস্তাফিজ হতে চাই। নতুন পথে যাত্রা। গ্রামে এসে সে আবার নামাজ পড়া শুরু করল। তার দিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে, দুপুরে কোরআন তিলাওয়াত করত এবং বিকেলে গ্রামের ছোট ছেলেদের ইসলামিক শিক্ষা দিত। কিছুদিন পর সে তার পুরনো বন্ধুদের ফোন করে বলল, ভাই, আমি জীবনের অনেকটা সময় নষ্ট করেছি। এবার আমি সঠিক পথে চলতে চাই। তোরা সবাই আমার জন্য দোয়া করিস। মোস্তাফিজের জীবনের এই গল্প আমাদের শেখায়, জীবনের প্রতিটি ভুল থেকে ফিরে আসার সুযোগ আছে। জীবনের যে কোনো সময় সঠিক সিদ্ধান্ত নিলে তা মানুষকে আলোর পথে নিয়ে যেতে পারে। মোস্তাফিজ তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে নিজেকে বদলানোর জন্য যে সাহসিকতা দেখিয়েছিল তা আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। জীবনে যত ভুলই করি না কেন, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আলোর পথে ফিরে আসাই সবচেয়ে বড় সফলতা। গল্প থেকে আমাদের শেখা বিষয়গুলো। মোস্তাফিজের গল্পটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। ১. ভুল করা স্বাভাবিক, কিন্তু তা থেকে ফিরে আসা জরুরি। মানুষ জীবনে ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সঠিক পথে পরিচালিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২. পরিবারের পরামর্শ গ্রহণ করা উচিত। মা-বাবা সবসময় সন্তানদের ভালো চায়। তাদের পরামর্শ জীবনের কঠিন সময়ে আমাদের পথ দেখাতে পারে। ৩. বাজে অভ্যাস এবং খারাপ সঙ্গ ত্যাগ করা। খারাপ সঙ্গ এবং বাজে অভ্যাস জীবনের মূল্যবান সময় নষ্ট করে। ভালো সঙ্গ পেলে এবং নিজেকে সংশোধনের চেষ্টা করলে জীবনের পথে ফিরে আসা সম্ভব। ৪. জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরা। দুর্ঘটনার মতো কঠিন অভিজ্ঞতা আমাদের জীবন বদলে দিতে পারে। সেগুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করলে উন্নতি সম্ভব। ৫. আল্লাহর কাছে ফিরে আসা কখনো দেরি নয়। জীবনে যেখানেই থাকি না কেন, আল্লাহর কাছে ফিরে আসা এবং সঠিক পথে চলার জন্য কখনো দেরি হয় না। ৬. নতুন জীবন শুরু করার সাহস। মোস্তাফিজ দেখিয়েছে, জীবনের একটি পর্যায়ে থেমে যাওয়া মানে জীবনের শেষ নয়। নতুন উদ্যমে শুরু করলে সাফল্য আসবেই। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক পথে ফিরে আসা এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া কখনোই দেরি নয়। আল্লাহর উপর ভরসা রেখে নিজের জীবন বদলানোর চেষ্টা করলে সফল হওয়া সম্ভব।
বন্ধুরা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রেখো।